আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রবাসীরা ভালো নাই সোনার বাংলাদেশের জন্য। আমরা এই প্রবাস থেকে লড়ে যাব। আমাদেরকে যতই হুমকি ধুমকি দাও, আমাদেরকে প্রবাসীদেরকে থামায় রাখতে পারবা না, এবং কি বাংলাদেশের মানুষকে তোমরা থামায় রাখতে পারবা না। আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। আর এই মানুষটার মনের ভিতরে কতটুকু কষ্ট থাকলে ঠিক এই কথাগুলা বলতে, তো বাইরের কথাটা শুনেন তো। একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমাকে ভয় দেখাচ্ছেন, আমার ফ্যামিলিকে যদি আপনারা যত কিছুই বলেন, আমার ফ্যামিলি আজ এখনো পর্যন্ত একটা কথাও বলে নাই আমার বিরুদ্ধে। যদি আমার ফ্যামিলি আমার বিরুদ্ধে কোনো কথা বলে, আমি স্পষ্টভাবে বলতে চাই আমার বাবা মাকে, তোমাদের থেকে আমি লিখিতভাবে ত্যায্য পুত্র নিব। আমার তোমাদের মতো আপনাদের মতো আমার বাবা মার প্রয়োজন নেই। এই দেশ একবার স্বাধীন হয়েছে, প্রয়োজনে আর একবার স্বাধীন হবে, তবুও এই দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করতে হবে। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, আপনারা যত ফোর্স আছেন সরকারের, আপনারা কোনো সরকারের নয়, আপনারা সরকারের নয়, আপনারা জনগণের। আজকে স্টুডেন্টরা মাঠে নেমেছে, সরকার পাগল হয়ে গেছে। যখন সারা বাংলাদেশের মানুষ মাঠে নেমে যাবে, তখন কোথায় যাবে সেটা দেখা যাবে। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমার নামে কিছু স্বৈরাচার চক্রান্ত শুরু করেছে। আমি কেন কোটার বিরুদ্ধে কথা বলতেছি? আমি কোটার বিরুদ্ধে কথা বলবো, আমি একজন ছাত্র। আজকে যদি আমার নামে আমার ফ্যামিলিতে কোনো বিচার যায়, আমার ফ্যামিলি যদি আমাকে কল দিয়ে বলে তুমি কেন এই কোটার বিরুদ্ধে কথা বলতেছ, আমি আমার ফ্যামিলিকে, আমি আমার মা বাবাকে সুস্পষ্টভাবে বলতে চাই, তোমরা যদি আমাকে কল দিয়ে কথা বলো, আমি তোমাদেরকে বলতে চাই আপনাদেরকে, আপনারা আমাকে লিখিতভাবে ত্যায্য পুত্র করুন। আপনাদেরকে আমি বাবা মা হিসেবে পরিচয় দিতে চাই না। আজকে যদি আমি স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলি, আমার পরবর্তী প্রজন্ম কথা বলতে ভয় পাবে। আমার হাতে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। আজকে যদি আমি কথা না বলি, আজকে যদি আমি চুপ থাকি, আমার পরবর্তী প্রজন্মের ধ্বংস হয়ে যাবে। এক বিবৃতিতে শুনলাম আজকে 19শে জুলাই সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো সমস্যা নেই। গতকাল 18 জুলাই পুলিশ, র্যাব, বিজিবি আমাদের ছাত্র আন্দোলনকে দাবায় রাখতে পারে নাই। তারা আমাদের হাতে আত্মসমর্পণ করতে হয়েছে। আমাদের কোনো সমস্যা নেই, পুলিশ, বিজিবি, র্যাব যত ফোর্সেস আপনি নামিয়ে দেন, কোনো সমস্যা নেই। তাদের কাজ হচ্ছে যে শান্তি রক্ষা করা। তাদের কাজ ছাত্রদের বুকে গুলি করা নয়। যদি কোনো ছাত্রের গায়ে, কোনো ছাত্রের বুকের মধ্যে গুলি করেন, আপনাদের ওই হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। আপনাদের ওই হাত, আপনাদের ওইগুলো আপনাদের পুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। খবরদার কোনো ছাত্রের উপরে গুলি করবেন না। এটা সরকার বিরোধী আন্দোলন নয়, এটা আমাদের অধিকার। মনে নেই শেখ মুজিব কি বলে গিয়েছিলেন? তোমরা আমাদের দাবায় রাখতে পারবে না। ছাত্র আন্দোলন খুবই ভয়ঙ্কর। আপনারা ছাত্রদেরকে জাগ্রত করতে বাধ্য হয়েছেন। এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, দেশকে বাঁচাতে হবে। আপনার হাতে, আমার হাতে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। আপনার হাতে, আমার হাতে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। খবরদার কোনো ছাত্রের গায়ে গুলি করবেন না। আপনাদের কাজ ছাত্রদেরকে গুলি করা নয়, আপনাদের কাজ হচ্ছে ছাত্রদেরকে প্রটোকল দেওয়া। আপনারা শান্তি রক্ষায়, আপনারা সেনাবাহিনী শান্তি রক্ষায় অন্যান্য দেশে গিয়ে শান্তি রক্ষা মিশনে যান, কিন্তু নিজের দেশে শান্তির খবর নাই, নিজের দেশে শান্তির খবর নাই। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, আপনারা যত ফোর্স আছেন সরকারের, আপনারা কোনো সরকারের নয়, আপনারা সরকারের নয়, আপনারা জনগণের। আজকে স্টুডেন্টরা মাঠে নেমেছে, সরকার পাগল হয়ে গেছে। যখন সারা বাংলাদেশের মানুষ মাঠে নেমে যাবে, তখন কোথায় যাবে সেটা দেখা যাবে। আমরা মাঠ ছাড়তেছি না, আমরা বিজয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বিজয় নিয়ে মাঠ ছাড়তে চাই। যে সকল স্বৈরাচাররা
চক্রান্ত করতেছেন, লাভ নাই, লাভ নাই। এটা সরকারি বিরোধী আন্দোলন না। মনে নাই 1952 সালে কি হয়েছিল, 1971 সালে কি হয়েছিল? কিভাবে বাঙালি বিজয় ছিনিয়ে আনতে পারে সেটা আমাদের উত্তরাধিকারীরা দেখিয়ে দিয়ে গেছে। সেটা আমাদের দাদার গোষ্ঠীরা দেখে গিয়েছে, মুক্তিযোদ্ধারা দেখে গিয়েছে। আপনারা আমাদের দাওয়ায় রাখতে পারবেন না। একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমাকে ভয় দেখাচ্ছেন, আমার ফ্যামিলিকে যদি আপনারা যত কিছুই বলেন, আমার ফ্যামিলি আজ এখনো পর্যন্ত একটা কথাও বলে নাই আমার বিরুদ্ধে। যদি আমার ফ্যামিলি আমার বিরুদ্ধে কোনো কথা বলে, আমি স্পষ্টভাবে বলতে চাই আমার বাবা মাকে, তোমাদের থেকে আমি লিখিতভাবে ত্যায্য পুত্র নিব। আমার তোমাদের মতো, আপনাদের মতো আমার বাবা মার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আমি একজন মারা গেলে, একজন চলে গেলে আপনাদের কোনো সমস্যা নেই। আমার আরো 3 ভাই আছে, 3 ভাই আছে। স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। এই দেশ একবার স্বাধীন হয়েছে, প্রয়োজনে আর একবার স্বাধীন হবে। তবুও এই দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করতে হবে, মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। ছাত্ররা মাঠে নেমেছে, এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভালো থাকবেন আর আন্দোলনে অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম।